জুলাই আগস্টে চূড়ান্ত হুইসেলের বাসিতে ছাত্র জনতা শেখ হাসিনা পালিয়েছে। বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়ে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল। আমরা যে কোনো মাঠে, চায়ের রেস্টুরেন্টে হোক, আমাদের আলোচনার প্রধান আলোচ্যসূচি থাকে, প্রধান বিষয় থাকে দেশের রাজনীতি নিয়ে। তাই বন্ধুরা আমার এই নিয়ে জাস্ট দুটি কথা, কারণ মাত্র কদিন আগে, এখনো 1 বছর হয়নি। আপনারা জানেন একটা ভয়ঙ্কর এবং দানব হিংস্র রক্ত পিপাসু এক ফ্যাসিস্ট তার পতন হয়েছে। এই পতনে আমি বলবো যে অপেক্ষাকৃত ছোট বাচ্চা ছেলেরা আমাদের কাছে যারা, তারা নেতৃত্ব দিয়েছে। শিশু, কিশোর, তরুণ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নেতৃত্ব দিয়েছে। তাদের বাড়ি থেকে অভিভাবক সহ নেমে আসার কারণে এই রক্ত পিপাসু মহিলা, যিনি সবকিছুর বিনিময়ে, তিনি যদি পারতেন তাহলে 1 লক্ষ কেন 10 লক্ষ লোককে মেরেও হত্যা করেও তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন। সেটা তিনি পারেননি, চেষ্টা করেছেন। যারা বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ছিলেন তাদেরকে অনুরোধ করেছেন যে মিছিল আসছে, মিছিলকে গুলি করে এটাকে থামাও। কে মারা গেল না গেল সেটা দেখার দরকার। তো এইরকম একটি ভয়ঙ্কর রক্তাক্ত গণ আন্দোলনের মধ্যে দিয়ে 5ই আগস্ট পালিয়ে গেছে শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর যে কাঙ্ক্ষিত আমাদের প্রত্যাশা, যার জন্য এত আন্দোলন সংগ্রাম, জুলাই আগস্টে চূড়ান্ত হুইসেলের বাসিতে ছাত্র জনতা শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তার আগে 15 বছর জাতীয়তাবাদী শক্তি বিএনপির নেতা কর্মী কেউ ক্রস ফায়ারের শিকার হয়েছেন, কেউ বিচার বহির্ভূত শিকার হয়েছেন, কেউ হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে, গুম হয়েছে, নিরুদ্দেশ হয়েছে। আমরা তাদের হদিশ এখনো পাইনি। আমরা ইলিয়াস আলীর এখনো খোঁজ পাইনি। আমরা চৌধুরী আলমের এখনো খোঁজ পাইনি। এই কুমিল্লায় আরেক এমপি সাইফুল ইসলাম হিরু, তার খোঁজ পাইনি। অসংখ্য বিএনপি নেতা, অসংখ্য যুবদল নেতা, অসংখ্য ছাত্রদল নেতা তার মায়ের কোল থেকে, তার স্ত্রীর কাছ থেকে রাত্রের অন্ধকারে র্যাব পুলিশ তুলে নিয়ে গিয়ে কোথায় ফেলে রেখেছে, কোথায় অদৃশ্য করেছে, তার কোনো ইয়াত্তা নাই। বন্ধুরা আমার, বিএনপি গণতন্ত্রের জন্য তার কণ্ঠের উচ্চারণ সে থামায়নি। সে একইভাবে কথা বলে গেছে, বলে গেছে যে আমরা যে গণতন্ত্রে মানুষের নিরাপত্তা, মানুষের কথা বলা, মানুষের চলাচল প্রত্যেকটি নিহিত রয়েছে। যেমন যে গণতন্ত্রে জনগণের ক্ষমতা নিশ্চিত থাকে, সেই জনগণের ক্ষমতা শেখ হাসিনা ভোর রাতের ডাকাতের মতো তিনি কেড়ে নিয়ে তিনি তার অবৈধ রাজ সিংহাসন তিনি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। বন্ধুরা আমার, সেই ক্ষমতা, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই 15 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিরন্তর এবং অনেক ঝুঁকি নিয়ে, অনেক বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে এবং অসংখ্য মামলা নিয়ে কারাগারের রিমান্ডে এবং কারাগারের মধ্যে থেকে বিএনপির নেতা কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ স্বীকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, সেই জমি প্রস্তুতের উপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছে।